প্রথম লেগের খেলা জার্মানিতে হলেও ম্যাচ নিয়ে উন্মাদনায় ভাসছে ফ্রান্সে পিএসজি সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ কিছুক্ষণ পরই অনুষ্ঠিত হবে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড ইদুনা সিগন্যাল পার্ক মাঠে, এবং সেই খেলায় কিন্তু মুখোমুখি হচ্ছে ফ্রান্সের পিএসজি। আমরা যদি একটু দেখি যে গ্রুপ পর্বে কিন্তু এই দুটি দল একই গ্রুপের মধ্যে ছিল, এবং পিএসজি একটিতে জয়লাভ করে এবং অন্যটিতে কিন্তু তারা ড্র করেছিল। আমরা একই সাথে যেটি দেখছি যে গেল সেপ্টেম্বরে পিএসজির বিরুদ্ধে যখন 2-0 গোলের ব্যবধানে হেরেছিল ডর্টমুন্ড, তখনও কিন্তু কেউ ভাবেনি যে এই দল আসলে সেমিফাইনাল পর্যন্ত আসলে উত্তীর্ণ হবে। এবং কাকতালীয়ভাবে যেটি বলা যায় যে সেমিফাইনালে এসে তারা কিন্তু পিএসজির সাথেই মুখোমুখি হচ্ছে। সে কারণে ডর্টমুন্ডের সামনে আজকে একটি প্রতিশোধের মিশনও বলা ছিল, তবে সেই প্রতিশোধের মিশনে তারা আসলে কতটা সফল হবে সেটা কিন্তু নির্ভর করছে পিএসজির তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে আসলে তারা কতটা আটকাতে পারবে। ডর্টমুন্ডের কোচ কিংবা খেলোয়াড়রা কোন ধরনের ছক এঁকেছেন তাকে আটকানোর জন্য, এবং সেটি যদি আসলে তারা করতে পারেন তবেই হয়তো বা আজকের যে প্রতিশোধের মিশন সেটিতে আসলে তারা সফল হতে পারবে না। আমরা যেটি দেখছি যে উভয় দল কিন্তু সেমিতে স্প্যানিশ দলগুলোকে হারিয়ে তারা আজকের এই সেমিতে উত্তীর্ণ হয়েছে। আমরা কোয়ার্টার ফাইনালে পিএসজি বার্সেলোনাকে আর ডর্টমুন্ড অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে আজকের এই সেমিফাইনালে আসলে তারা উত্তীর্ণ হয়। আর ডর্টমুন্ডের জন্য যেটি বড় বিষয় সেটি হচ্ছে কিন্তু প্রায় এক যুগ পরে তারা এই সেমিফাইনালে উত্তীর্ণ হতে পারলো। সেই 2012-13 মৌসুমে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল। তবে সর্বশেষ দুটি ম্যাচে তারা জয়লাভ না করায় তাদের প্রস্তুতি যে খুব ভালো সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। এবং আরেকটি বিষয় হচ্ছে পিএসজির সঙ্গে সর্বশেষ যে 6 বার তারা মোকাবেলা করেছে সেটিতে কিন্তু মাত্র একবার তাদের জয়। স্বাভাবিকভাবে পিএসজি অনেকটা এগিয়ে আছে। তার পাশাপাশি আমি যেটি বলবো যে ডর্টমুন্ডের ইদুনা পার্কের যে মাঠে আসলে খেলা, সিগন্যাল ইদুনা পার্কের মাঠে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে পিএসজির যে সমর্থকরা রয়েছেন তারা তো সেখানে মাঠে বসে খেলা দেখবেন। তার বাইরে প্যারিসে যারা আছেন তারা কিন্তু বিভিন্ন যে বার কিংবা যে বারগুলো রয়েছে বা যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু এখন তারা বসে আছেন কখন ম্যাচ অনুষ্ঠিত হবে তা দেখার জন্য। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। দর্শক, লুৎফর রহমান বাবু প্যারিস থেকে জানাচ্ছিলেন চ্যাম্পিয়ন্স লিগের আগের সবশেষ খবর।